আমার সাথে বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করে আমার সহপাঠীরা যখন বেশি বেতনের বড় চাকরির সন্ধানে মরিয়া হয়ে ছুটেছে, তখন আমি এই গ্রামে ডাক্তারি করার কাজ বেছে নিয়েছি। এই কথাগুলো শুনে অনেকে হয় বোকামিও বলতে পারে, কিন্তু আমার কাছে এই গ্রামে ডাক্তারি করাটাই জরুরি। কারণ এই গ্রাম আর তার সঙ্গে আশেপাশে গ্রামেও কোনো ডাক্তার নেই। তাই তো শহর ছেড়ে এই শীতলপুর গ্রামে সরকারি হাসপাতালে ডাক্তারি করতে যাচ্ছি। প্রায় 5 ঘন্টা বাসে যাত্রা করে অবশেষে শীতলপুর গ্রামে এসে গেলাম। আপনি এই গ্রামের নতুন ডাক্তার? হ্যাঁ, আপনি কে? আমি রতন। আপনার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব কিছু আমাকেই করতে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে। তুমি আমাকে আগে হাসপাতালে নিয়ে যাও, আগে হাসপাতালটা দেখে নিই। ঠিক আছে বাবু, আপনাকে এখনই নিয়ে যাচ্ছি। গ্রামের মিঠু পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। চারদিকে গাছপালা, নদী, মাটির ঘর, বেশ মনোরম পরিবেশ। প্রায় মিনিট 15 হাঁটার পর হাসপাতালের সামনে চলে আসলাম। আচ্ছা রতন, হাসপাতালে একটি লোককেও দেখা যাচ্ছে না। বাবু, ডাক্তার না থাকলে রোগী এসে কি করবে? এখন আপনি এসেছেন, কাল থেকে দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে বাবু, এখন আপনাকে আপনার থাকার জায়গায় নিয়ে যাই। আপনি অনেকটা দূর যাত্রা করে এসেছেন। আচ্ছা চলো। অবশেষে রতন আমাকে আমার থাকা জায়গায় নিয়ে যাচ্ছে। আচ্ছা রতন, এর আগে কখনো শহর থেকে এখানে ডাক্তার আসেনি? হ্যাঁ, তা সে এসেছিল কয়েকজন, কিন্তু কেউ এখানে বেশি দিন থাকতে পারে না। এই পাড়াগায় কে আর থাকবে বলুন? থাকবার জায়গার অসুবিধা, যাতায়াতের সমস্যা, বিদ্যুৎ নেই, এইসব দেখে এখানে কেউ বেশি দিন থাকতে চায় না। ও আচ্ছা। কিছুদিন পর হয়তো আপনিও এখান থেকে চলে যাবেন। না না, আমি নিজের ইচ্ছাতে এখানে এসেছি। ওই তো এসেই পড়লাম আপনার থাকার জায়গায়। অবশেষে আমার থাকার জায়গায় এসে পেলাম। বাবু, এটাই আপনার থাকার জায়গা। আপনি এখানে রেস্ট করুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে, তুমি এখন যাও, আমি একটু রেস্ট করি। এভাবে 2-3 দিন ভালোই কেটে গেল। আর গ্রামের নতুন ডাক্তারবাবু হিসেবে ভালোই ডাকনাম হয়েছে আমার। সময় পেলেই একটু গ্রামটা ঘুরতে বেরোই। গ্রামটা দেখতে ভীষণ ভালোই লাগে। আর গ্রামের লোকেরা খুবই সহজ সরল আর ভালো মনের মানুষ। যদিও আমি শহর থেকে এসেছি, তবুও গ্রামের পরিবেশ মানিয়ে নিতে আমার একটুও অসুবিধা হচ্ছে না। আরে ডাক্তার বাবু যে, কোথায় গিয়েছিলেন? পাশের গ্রামে গিয়েছিলাম কাকু, একটা রোগী দেখতে। আচ্ছা বাবা, তোমার তো এই গ্রামে কোনো অসুবিধা হচ্ছে না? না কাকু, তেমন কোনো অসুবিধা নেই। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আমরা ভালো আছি, কিন্তু তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলুন না, তাতে আবার কি অসুবিধা? আচ্ছা বাবা, তো তোমাকে যদি কেউ গভীর রাতে ডাকতে আসে, তুমি যাবে না, বলবা আমি সকালে যাব। কিন্তু কেন কাকু? কারণ এই গ্রামে একটি ভূত মানুষের রূপ ধরে এসে গভীর রাতে লোকেদের ডেকে নিয়ে যায়, নিয়ে মেরে ফেলে। সেই জন্য তোমাকে বললাম, তুমি খুব সাবধানে থেকো। কি যে বলেন কাকু, আপনারা এখনো এসবে বিশ্বাস করেন? না বাবা, সত্যি, তুমি শহর থেকে এসেছো, বিশ্বাস নাও করতে পারো। আচ্ছা কাকু, আমি এখন বাড়ি যাই, আমার একটু কাজ আছে। অন্য কোনো সময় আপনাদের সাথে কথা বলবো। সে বলে আমি ওখান থেকে চলে আসলাম। আচ্ছা, কাকু যে বললো কথাগুলো কি সত্যি? রতনকে একবার কি জিজ্ঞেস করব? না, থাক, বরং কাল জিজ্ঞেস করব। এখন আমি বাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি এসে শুধু কাকুদের কথা মনে পড়তে লাগলো। আমি মনে মনে একটু চিন্তা করতে লাগলাম। রাত্রে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়লাম। এদিকে ভালোই শীতও নেমেছে, আর শীতের রাতে অত একটা জাগাও যায় না। বাবু, বাবু, ঘুমিয়ে পড়েছেন? একটু ওঠেন না। কে 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 ডাকছেন এত রাতে? আমি জহির। বাবু, একটু বাইরে আসুন, একটু বাইরে আসুন তাড়াতাড়ি। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ, বলুন, কি হয়েছে? বাবু, আমার মেয়ের খুব জ্বর, এখন সে কথা বলতে পারছে না।
সে কি কখন জ্বর এসেছে? সকালবেলায় একটু একটু ছিল, এখন বেড়ে গেছে। ঠিক ঠিক আছে, আমাকে নিয়ে চলুন, আমি দেখছি। সে বলে আমি একটু তাড়াহুড়া করে আমার ব্যাগটি নিয়ে লোকটার সঙ্গে বেরিয়ে পড়লাম। এদিকে রাতও গভীর, আর শীতের রাতে কুয়াশা এমন পড়েছে যে কাছের বস্তু একটু দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না। আচ্ছা কাকু, আপনার বাড়িটা কোন জায়গায়? বেশি দূর নয় বাবু, এই ভুতুরে পুকুর পাড়ের পিছনেই। হঠাৎ এই কথা শুনে আমার চায়ের দোকানে কাকুদের কথা মনে পড়ে গেল। আমি থমকে দাঁড়ালাম। ভুতুরে ভুতুরে পুকুর পাড় মানে? মানে আমাদের পুকুর পাড়। এইটা বলতেই হঠাৎ কুয়েশের মাঝে সে উধাও হয়ে গেল। কাকু, জহির কাকু, আপনি কোথায় চলে গেলেন? তখনই একটা মেয়ে আমার দিকে এগিয়ে যাচ্ছে, চোখ দুটো রক্ত পাচ্ছে। এইসব দেখে আমার শরীর কেমন জানি অবশ হয়ে আছে। আমি এখান থেকে নড়তেও পারছি না। কে আপনি? আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। এই মা, ডাক্তারবাবুকে ছেড়ে দে। এই তুই কি কি করছিস? ডাক্তারবাবুকে ছেড়ে দে। এই ডাক্তারবাবু খুবই ভালো মানুষ। হঠাৎ মেয়েটি আমাকে ছেড়ে দিয়ে উধাও হয়ে গেল। এইসব কি হচ্ছে কাকু? আসলে ডাক্তারবাবু, আমি আর আমার মেয়ে ওই হসপিটালে কাজ করতেছিলাম। তখন একটি আমাদের গ্রামের নতুন ডাক্তারবাবু এসেছিল। সেই রাক্ষস ডাক্তার এই হাসপাতালের রোগীদের মেরে পোস্টমর্টম করে শহরে বিক্রি করে দিত। আমরা সেটা হইতে দেনে দেখা আমাদেরকে মেরে ফেলে। কয়েকদিন পর আমরাও তাকে এখানে মেরে ফেলি। আমার মেয়ে ভেবেছিল আপনিও বুঝি ওই রকম। ওই যে বাড়িটা, ওখানে আমার ছোট মেয়ের খুব জ্বর, দয়া করে একবার দেখে আসুন। হ্যাঁ, আমি এখনই দেখে আসছি। আপনি যাবেন না আমার সঙ্গে? না, আমি যাব না, আমি আপনার অপেক্ষায় থাকবো। আপনি ঘুরে আসুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। অবশ্যই তার মেয়েকে চিকিৎসা করার পর জহির কাকু রাত্রে আমাকে পৌঁছে দিয়ে গেছে বাড়ি। কি আজব দুনিয়া! দুই একটা পয়সার লোভে মানুষের মানবতা ভুলে কি কাজগুলোই না করে।